বারবার যদি গুনাহের কাজ হয় হাল ছাড়বেন না, আবার তওবা করবেন। তবে চেষ্টা করবেন আগের তওবার চাইতে পরের তওবা যেন স্ট্রং হয়। খুব নিজেকে ভৎসনা করবেন আমি কত খারাপ, আগে না তওবা করছি আল্লাহর কাছে, আর এই কাজ করবো না, আবার করে ফেললাম। তাহলে এবার নতুন করে স্টেপ নেন। কেন হইলে ওখান থেকে আরো শক্তভাবে দূরে সরেন। এরপরে আবার কখনো গুনাহ হয়েছে আপনি মন ভাঙবেন না, আবার তওবা করবেন। মনে রাখবেন শয়তানের সাথে লড়াই তো সারা জীবনের। কখনো সে আপনাকে হারাই দিয়া পাপ করে ফেলবে, কখনো তওবা করে চোখের পানি ফেলে মালিককে খুশি করে আপনি পাশ করে যাবেন। ভাইরা আমার, ইবলিস আপনাকে বলবে তোর মাথা খারাপ হয়েছে, তুই যত আকাম করছস, যতবার খারাপ কাজ করছস, তোরে আল্লাহ মাফ করবো তো? আরে মাপ টাপ চাইস না। এই কোন মুখে আল্লাহর কাছে মাপ চাবি? আপনার কাছে মনে হয় আপনার ভিতরে একটা ফেরেশতা ফেরেশতা ভাব আসছে না? ওইটা শয়তানি ভাব। শয়তান আপনাকে নিরাশ করছে। আপনি শয়তানকে বলবেন না, তোমার এই ফোন দিতে আমি পা দিচ্ছি না। আমার রব আহকামুল হাকিমিন বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে আশা হারাবে না, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। তুমি আল্লাহর দিকে আগাও। যদি তুমি আগাও, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দিকে আগানোর চেষ্টা করবে আল্লাহ বলেছেন তাকে আমি একটা পথ দেখাবো না। লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ, নুনে তাকিদ, ফাকিরা, তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই আমি তাকে একটা রাস্তা দেখাবো না। সে আমার দিকে আসা শুরু করলে আমি বহু রাস্তা খুলে দিব তাকে। শয়তানের সাথে লড়াই তো আজীবনের, কখনো ও হারায় দিবে, কখনো আপনি হারায় দিবেন। এভাবে করতে করতে শেষ নিঃশ্বাসের আগে আপনি ওরে হারায় দিয়ে যদি যেতে পারেন, শেষটা ভালো যদি করতে পারেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। অতএব নিরাশ হওয়া যাবে, কিন্তু তার মানে আবার এই না যে আপনি মনে করলেন ঠিক আছে তাহলে হুজুর বলছে আকাম করতে থাকবো, তওবা করতে থাকবো, আশাও ছাড়া যাবে না, পাপও ছাড়া যাবে না। ভাই সেটা বলা হয় নাই। ঠান্ডা মাথায় জেনে শুনে পাপ করলে সেটা আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া বড় কঠিন। তারপরও নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, লজ্জিত হবে, ভৎসনা করতে হবে নিজেকে, শাসন করতে হবে নিজেকে, গুনার পরিবেশ ছেড়ে আসতে হবে, সংগ্রাম করতে হবে, সৎ সাহস করতে হবে।